হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে তার পক্ষে মনোনয়ন জমা দেওয়া হচ্ছে। তবে শারীরিক অবস্থার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে যাতে প্রার্থিতায় জটিলতা তৈরি না হয় সেজন্য একই আসনগুলোতে বিকল্প প্রার্থীও প্রস্তুত রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই সময়সীমার মধ্যেই বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ফেনী ১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। একই আসনে নিজের জন্য তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এই বিষয়ে রফিকুল আলম মজনু বলেন, আজ খালেদা জিয়ার মনোনয়ন জমা দেওয়া হবে। নিজের মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে তিনি জানান, সেটি দলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বগুড়া ৭ আসনে খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম। তিনি জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী তাকে সহায়ক প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়েছিল। আজ খালেদা জিয়ার মনোনয়ন জমার পাশাপাশি নিজের মনোনয়নও জমা দেবেন তিনি। দিনাজপুর ৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এই আসনেও একইভাবে বিকল্প প্রার্থীর ব্যবস্থা রাখা হয়েছে। খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই অনিশ্চয়তার কারণেই সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হচ্ছে, যাতে প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও আসন্ন নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে অংশ নেওয়ার কথা রয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।